সঙ্গে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বলে উঠল, ছেলেটার নাম বল রে। এই পাত্র তো আসল পাত্র, জগতের যত পাত্র সব শুধু মাত্র, এই তো মাত্র। সব পাত্রে করবে দান, যে দান হবে শ্রীরামের সমান। বলো এটা কোন পাত্র? যেই বলেছে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের নাম বলছে, কি নাম? মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। কি মহাটা বল, নামটা বলো। বলে নিচ্ছিলাম আর কি নাম। এই পাত্র হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই, দয়াল নিতাই, দয়াল নিতাই, নিতাই আমার। যে নিতাই যাদের নামটা বললো, নিতাই চাঁদের নামটা বলা মাত্র সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে করতে উদ্ধারণ দত্তের হাতটা ধরে বাড়ির বাইরে টানতে টানতে বের করে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা বন্ধু, তুই আমাকে তাড়ি। হ্যাঁ, তুই যদি আর এক মুহূর্ত আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাবো তুই আমার বন্ধু, দূর হয়ে যা। কেন কেন আমার অন্যায়? তুই যদি কোনো ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি রাজি হতাম। তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ব্রাহ্মণ হয়ে জগাই মাধাইয়ের মতো মাতালকে জড়িয়ে ধরে সেই ছেলেটা হবে আমার বাড়ির জামাই? যে ব্রাহ্মণের ঘরের ছেলে হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে ছুটে যায় সেই ছেলেটা হবে আমার ঘরের জামাই? যার জাত নেই, যার কুল নেই, যার ধর্ম নেই, এখানে জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা ছেলেকে আমি আমার ঘরে তুলব না, দূর হয়ে যা। দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ, শুনছে। বাহ, আমি জাত নাশা, আমি কুল নাশা, আমি ধর্ম নষ্ট করে দিয়েছি। সূর্যদাস ভালো কথা বললে তুমি। মনে মনে চিন্তা করছে আমার ভাই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, তাহলে যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না সে কি করে বাংলার মানুষের দায়িত্ব নেবে? আমার ভাইকে আমি কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমি আর থাকবো না, আমি বাঁচবো না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে লাগলো নিতাই চাঁদ, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা উদ্ধারণ দত্ত পুজোরে পুজোরে ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গঙ্গা চলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের পিছনে গঙ্গা চলে ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মাঝে জড়িয়ে পাড়ে তুললো। দয়াময়, কি করছো? তুই কেন বাঁচালে আমার? কেন বাঁচালে আমায়? আমি তো মরেই যাচ্ছিলাম। না, অপরের উপরে রাগ করে নিজের আত্মকে হত্যা করা মানে অপরাধের ভাগী হওয়া। প্রভু, এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী কে জানো? সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে সময়। তুমি সব কিছু সময়ের উপরে ছেড়ে দাও, সে ঠিক সময়ে বিচার করে দেবে। এই বলে উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বলে উঠল, সূর্যদাস, তুমি যদি আমায় কষ্ট দিতে আমি তোমায় ক্ষমা করে দিতাম, তুমি কিন্তু কষ্ট দিয়েছ আমার ভক্তের প্রাণ। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। পরের দিন সকালবেলায় সূর্যদাস পণ্ডিত ঘুম থেকে উঠে
স্নান করে ঘরের বাইরে দাঁড়িয়ে নিজের দুই মেয়েকে ডাকছে, বসুধা মা, জানো মা, দরজাটা খোল মা, সকাল হয়ে গেছে, ভগবানকে সেবা দিতে হবে, আরতি করতে হবে, আয় চলে আয়, ঠাকুর ঘরে আয়। তোরা প্রত্যেকদিন ফুল দিয়ে মালা গেঁথে দিস, আমি সেই মালা ভগবানের গলায় পরাই। সূর্যদাস পণ্ডিত ভগবানের ঘরে চলে গিয়েছে, ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। একটু একটু করে বেলা হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েগুলো আসছে না কেন? ছোট মেয়ে স্নান করে শুকনো মুখে বাবার সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, দিদি এখনো ঘুম থেকে উঠেনি বাবা। আচ্ছা ঠিক আছে, তো দিদির মনে শরীরটা ভালো নয়, তুই আয়, তুই আয় আমার কাছে বস, সুন্দর করে তুই মালাটা গেঁথে দে, ভগবানের গলায় পরিয়ে দে। সুন্দর করে মালাটা গাচ্ছে ভগবানকে পরাবার জন্য। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরি না সুধা মাখা এই নাম, নাম কৃষ্ণ হরি হরি ও কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরি না সুধা মাখা এই না। যে সকল মায়েরা বসে আছো, হাত নিচের দিকে করে বগলের মধ্যে হাত ঢুকিয়ে মনে রাখবে, ভালো করে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চোখটা বন্ধ করে নিঃশ্বাস নাও। দেখবে বাতাসে মানুষের রক্তের গন্ধ ভেসে আসছে। মানুষ হিংস্র হয়ে গেছে বনের পশুর থেকে। কি মনে রাখবে সব সময়ের জন্য। আজকে আমি বারবার ধরে বলছি, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। আমার পরে যিনি আসবেন সেও বলবে হাত তোলো, হাত তোলো। তারপরে যে আসবে সেও বলবে হাত তোলো, হাত তোলো। তুলছো না? সন্দেশখালীর লোককে কিন্তু বলতে হয়নি হাত তোলো, হাত তোলো, হাত তোলো। ওরা এমনি তুলে আছে। কেন জানো? জানে হাত নামালেই গুলি খেতে হবে। 144। হ্যাঁ, মনে ভাবো না জীবনের 144 ধারা জারি হয়েছে, হাত না তুললে গুলি খেতে হবে। হ্যাঁ, দ্রৌপদী এক হাত বক্ষে নিয়ে এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, আমার লজ্জা নিবারণ করো। ভগবান আসেনি কেন? 16 আনা সমর্পণ না হলে গোবিন্দ পাওয়া যায় কি? এখন দুটো হাত তুলে দিয়ে ডাকছে, এইবারে ভগবান এলো। কেউ যেন বাদ না যায়, হাতটা তুলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কেমন ঘোরা মধুমাখা এই না, হরি না সুধা মাখা এই না। বলুন হরি 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 বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরি না সুধা মাখা এই না। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা তাই গৌর, হরি হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ হলো আপনারে, দূরে যাবে যারা প্রেম তারা পাবে। এই নাম জপ ভালো আপনারে, হরি নাম
হরে আপনাদের দক্ষিণ 24 পরগনায় একজন লোক আমাকে গোপালবাবু হরে কৃষ্ণ আপনাকে বলুন বয়স কত হলো 30 পেরিয়ে 31 বাহ আচ্ছা একটা কথা বলবো কি এই যে পড়েছেন যে সারা বছর কি করে থাকেন মালা কি সিজন ব্যবসা না সারা বছর বল 5 বছর বয়স থেকে পড়ছি সারা বছর আমার দাদু পড়তো আমার দিদা পড়তো মা পড়তো আমি পড়ছি আমার ছেলে মেয়ে পড়ি বংশ পরম্পরা বুঝলে না পড়লে ঘুম হয় না যেন মনে হয় গলা খালি খালি লাগছে না মালা পড়তো চেন না মালাটা পড়তো বলছিলাম কি শুনুন হরে কৃষ্ণ বলুন এই যে এত চেঁচিয়ে যে গাইছেন না কি খান কেন নিরামিষ শাক সবজি উঠছে একদিন আমি গত পরশুদিন ফোন করেছে ফাল্গুন মাসের 26 তারিখে তার ছেলের বিয়ে আশীর্বাদী হবে কৃষ্ণবাবু আশীর্বাদীতে কি রান্না করে না আমি কি করে বলবো আমি কিন্তু পূজারি নাকি পূজারীকে জিজ্ঞেস না অনেকে বলছিল সুক্ত করতে সুক্ত করা যাবে না কেন ওটা নাকি অশুভ তিতোটা উচ্চ আছে আর কি হচ্ছে মানে সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি সুক্ত অশুভ খাসি শুভ বাহ ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি জীব হত্যা করছো সেটা শুভ হয়ে গেল আর উচ্ছে দিয়ে খাবে সেটা অশুভ হয়ে গেল বলছে শুনুন সারা বছর তো গান থাকে না বলি না কমাস থাকে ছুটি মানে 2 মাস ভাদ্র আশ্বিন শুনুন 2 মাস বাড়িতে লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল করে খাবেন কেন পাতলা ঝোল বুকের জোরটা বাড়বে চেঁচিয়ে খাইবেন নাহলে হরিনামের যা খাওয়া ওই কুমড়োর তরকারি 40 হয়ে গেলে হবে না আমি শুনুন বাঘ কি খায় বলো মাংস খায় হরিণ কি খায় ঘাস খায় কোনোদিন হরিণকে দেখেছো গরমকালে এরম করে নিঃশ্বাস নিতে কে না এরম করে বাঘ নেয় যারা বেশি করে মাংস খাচ্ছে না মরার সময় ওইরকম করবে মরতে চাইবে কিন্তু পারবে নি ভিতরে টেনে যাবে সব হে নাম জপ ভোলয়া ভোলারে দূরে যাবে জালা প্রেম পাগা এই নাম জপ হলো আপন
সূর্যদাস পণ্ডিত নিজের ছোট মেয়েকে বলে উঠলো, মা আরতি হয়ে গেল, ভগবানের সেবা হয়ে গেল, তোর দিদি কোথায় রে? বাবা দিদি তো ঘুম থেকে ওঠেনি এখনো, আয় আমার সঙ্গে, আয় দেখি আমার সঙ্গে আয়। হাত ধরে সূর্যদাস পণ্ডিত নিজের মেয়ের ঘরে গিয়ে বিছানার সঙ্গে কাছে গিয়ে দেখছে মেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে। মা 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 বসুদা উঠে পড়, মা অনেক বেলা হয়ে গেল, মা এত বেলা পর্যন্ত। দেখি দেখি মেয়েটা মেয়েটা কোনো কথা বলছে না কেন? আমার মেয়েটা এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না। ভাই গৌরীদাস পণ্ডিতকে ডাক দিয়েছে। গৌরীদাস পণ্ডিত ছুটে এসে ঘরে গিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটার নাড়িটা ধরে সূর্যদাস পণ্ডিতকে বলে উঠল, ভাই আজকে সূর্যের আলো ওঠার পূর্বে তোর মেয়ে আমাদের সকলকে ছেড়ে চিরবিদায় নিল। দয়া ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় কষ্ট দিই নাই, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দিই নাই, কোনোদিন তোমার, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ভগবান? বলো বলো বলো, কি অন্যায় করেছিলাম, কি দোষ করেছিলাম আমি? আমাকে বাবা বলে কে ডাকবে? বাবা বাবা বলে আমার কোলে ছুটে কে আসবে? তুমি যদি নেবেই বলে ঠিক করেছিলে তবে তো তুমি আমায় নিতে পারতে, আমার মেয়েটাকে কেড়ে নিলে, আমার মেয়েটাকে কেড়ে নিলে। মেয়েটার দেহটা বুকে জড়িয়ে ধরেছে। মা আমি বুঝেছি, নিতাই চাঁদকে ফিরিয়ে দিয়েছিলাম ঘরে, তোকে বিয়ে করার জন্য যে মানুষটা এসেছিল তাকে আমি চিনতে পারি নাই, লঘু পাপে গুরুদণ্ড ভোগ করলাম। পাড়ার লোকেরা ছুটে এসেছে, সূর্যদাস যে মরে যায় তাকে নিয়ে তো বিলাপ করতে নেই, সুন্দর করে সাজিয়ে বাঁশের দোলায় করে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে এমন হলো? কথা বল মা, আমার সঙ্গে কথা বল, আমি তোর বাবা। বলো কৃপাময়, বলো কোন পাপে জীবন মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। জীবন মোমের বাতি, মোমের বাতি উড়ে গেল ছাই দয়া। জীবন মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। জীবন মোমের বাতি, মোমের বাতি উড়ে গেল ছাই দয়া। ঠাকুর ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে,
ভালো করে তাকিয়ে দেখবেন মোমবাতিটা কোনোদিন জ্বলে না। তারা জ্ঞানী গুণী জন আছে, বিচার করুন, মোমবাতিটা জ্বলে না। জ্বলে কোনটা জানো? মোমবাতির মাঝখানে যে সুতোটা আছে সেইটা জ্বলে, আর মোমটা গলে গলে পড়ে সেই তাপে। ভগবান প্রশ্ন করছে মোমবাতিটাকে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন? সুতোটা জ্বলছে, তোমার চোখে কেন জল? মোমবাতিটা উত্তর দিচ্ছে, জানো প্রভু, আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দিচ্ছে। তার জন্য কি অশ্রু না ঝরে থাকে গো জীবন? মোমের বাতি, মোমের বাতি পুরে হলো ছাই দয়া। জীবন আমার মোমের বাতি, মোমের বাতি উড়ে গেল ছাই। আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো, আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে বলবো বলবো তবু এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো। যখন টিভির পর্দায় খবরের কাগজের সংবাদের শিরোনামে যখন সন্দেশখালীর ঘটনাগুলো চোখে পড়ছিল না, খবরগুলো যখন দেখছিলাম, মনটায় বড় দুঃখ পেয়েছিলাম জানেন। খবরটা দেখে আমার চোখে জল এসে গিয়েছে। মানুষ কত কষ্ট করে বেঁচে রয়েছে, কি যন্ত্রণায় গ্রামের মা বোন তারা দিন কাটিয়েছে, কত ভয়ে ভয়ে দিন কাটিয়েছে। এই বুঝি প্রাণ চলে যায়, এই বুঝি প্রাণ চলে যায়, এই বুঝি। ভগবানকে জানিয়েছিলাম সবার হয়ে, প্রভু আমি শুধু সারা জীবন নিজের ভালোটা চেয়ে গেছি, আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো ঘুমবো। কিন্তু যারা তোমায় ভালোবাসে, যারা আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কীর্তন করার জন্য ডেকে নিয়ে যায়, আজকে সেই সন্দেশখালীর মানুষের দিকে তাকিয়ে দেখো তারা কত কষ্টে আছে। তারা সব সময় মৃত্যুকে সাথে নিয়ে বেঁচে আছে। আজকে একটু একটু করে প্রকাশ হচ্ছে। তুমি যদি সত্যি থেকে থাকো, তাদের দুঃখ তুমি মোচন করো। আমি এখনো তোমাদের বলবো, যারা বসে আছো না, কীর্তন শুনতে বসেছেন, দাঁড়িয়ে আছেন, এখনো যদি হিন্দু সমাজ সচেতন না হয়, এখনো যদি
বাঙালিরা সচেতন না হয় তাহলে দেখবেন একদিনকে 12ই ফুটটাও সন্দেশ খালি হয়ে যাবে। যে গ্রামে 20টা মুসলমান বাড়ি থাকে সেই গ্রামে একটা মসজিদ হয়ে যায়, আর যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। কেন? কেন এই অবহেলিত সমাজ ব্যবস্থা? কেন এই দুঃখ তোমাদের? এত কিসের লোভ, এত কিসের চাওয়া পাওয়া বুঝতে পারছো না? পায়ের নিচ থেকে একটু একটু করে মাটি সরে চলে যাচ্ছে। একটা মুসলমান বাড়ির একটা ছেলেকে কেউ চড় দিলে ওটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে পারলে কেন? একটা হিন্দু বাড়িতে একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকলে বাকি লোকেরা ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে কেউ বাঁচাবার জন্য হসপিটালে নিয়ে যায় না। যদি অন্তরে মানবিকতা না থাকে, যদি মনুষ্যত্ব না থাকে, তাহলে মালা তিলক কি লাভ? ছেড়ে দাও, মালা ছেড়ে দাও, তিলক মুছে দাও। মানুষ তুমি নিজেকে পশু বলে পরিচয় দাও। যেই যেই গ্রামে ভগবানের মন্দির আছে, ভগবানের ধাম আছে, ভগবানের পীঠ আছে, আমি সব গ্রামের মানুষকে জানিয়েছি, তোমরা মন্দিরে সবাই মিলে গ্রামের মানুষ পয়সা দিয়ে চাঁদা তুলে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে একটা মাইক আর মেশিন কিনে মন্দিরের উপরে লাগাবে। আমার ইসলাম ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, তোমরা ভোর 4টে থেকে মন্দিরে হরিনাম সংকীর্তন চালাবে। হরিনাম শুনলে মানুষের ঘুম ভাঙে। দেশের মানুষ তোমরা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। 500 বছর ইতিহাসকে মুছে দিয়ে ভারতবর্ষের মানুষ অযোধ্যায় রামচন্দ্রকে বসিয়ে দিয়েছি আমরা। ওটা বিশ্বের মানুষ দেখে নিয়েছে ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষির দেশ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।